ইরান যুদ্ধে এখন গলায় কাটা হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই সংঘাতের ফলে প্রতিদিন $100 কোটি বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিদিন বিপুল সামরিক ব্যয়, জ্বালানির দাবি ঊর্ধ্বগতি এবং জনমতে বিরূপ প্রতিক্রিয়া সব মিলে যুদ্ধটি এখন ট্রাম্প প্রশাসনের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তবে কি ইরান যুদ্ধে জড়িয়ে পড়ায় ক্ষমতা হারাচ্ছেন ট্রাম্প? সংবাদ মাধ্যমে দ্য টেলিগ্রাফ বলেছে, মধ্যপ্রাচ্যে উপসাগরের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করছে। মোট ব্যয় প্রায় $100 বিলিয়ন পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের বাঘা সমর্থকের একটি অংশের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। তারা আগে থেকে ট্রাম্পের ঐতিহ্যগত আমেরিকা ফার্স্ট বিচ্ছিন্নতাবাদী নীতি থেকে সরে যাওয়ার উদ্বিগ্ন। জনমত জরিপেও দেখা যাচ্ছে, ট্রাম্পের এই যুদ্ধে সাধারণ ভোটারদের মধ্যেও খুব জনপ্রিয় নয়। বিশেষ করে এমন এক বছর তো নয় যখন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছেন তিনি। মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকদের মধ্যেও আলোচনা রয়েছে। তারা বলেছেন, ট্রাম্প বিদেশি নীতি নিয়ে এত ব্যস্ত যে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ কমে যাচ্ছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে তার দ্বিতীয় মেয়াদ সম্ভাব্য ও আইন প্রণয়ন অচল অবস্থার মধ্যে পড়তে পারে। এছাড়া বিশ্ববাজারেও হোয়াইট হাউসের উপর চাপ তৈরি করেছে। বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয় হরমুজল দিয়ে। গত 2 মার্চ ইরানের রেভলিউশন গার্ডস অতি গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথকে বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে তারা সতর্কবার্তা দিয়েছিল, কোনো জাহাজ যদি এই পথ দিয়ে যেতে চায় তবে তা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।